Fasima Bibi sold each of two handlooms factories at rupees 1248. She makes a profit of 4% for the first but makes a loss of 4% for the second. What is her overall profit or loss? তাহলে সেলিং প্রাইস আমাদের দেয়া আছে কত এখানেতে না 1248 ইচ হ্যান্ডলুম ফ্যাক্টরিতে, তার মানে এসপি অফ ইচ ফ্যাক্টরি ইকুয়ালস টু রুপিস 1248। আর ফার্স্ট ফ্যাক্টরি সেল করার জন্য তার হচ্ছে আমাদের কত আছে 4% প্রফিট, আর সেকেন্ড ফ্যাক্টরির জন্য 4% লস। তাহলে দেয়ারফর আমরা ধরে নিচ্ছি লেট দ্য সিপি অফ দ্য ফার্স্ট ফ্যাক্টরি be rupees X and CP of the second factory be rupees Y। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ফ্যাক্টরিতে 4% প্রফিট আর্ন করেছে, তার মানে আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম SP equals to CP X plus 4% of X। তাহলে সেখান থেকে আমি কি পেয়ে যাব না সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট ফ্যাক্টরি, তার মানে X প্লাস 4X বাই 100। তাহলে 4 দিয়ে ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে না এটা 25। তাহলে 25 এলসিএম যদি করি তাহলে X প্লাস X বাই 25, তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি কত হয়ে যাবে না 25X প্লাস X হোল ডিভাইড বাই 25। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে না 26X বাই 25। তাহলে এইটা যেটা আছে এবারে সেলিং প্রাইস অফ ইচ ফ্যাক্টরি আমাদের কত গিভেন ছিল না 1248। তাহলে এই ভ্যালুটা ইকুয়ালস টু আমি বলতে পারি 26X বাই 25। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে 26X বাই 25 ইকুয়ালস টু 1248। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি না 26X ইকুয়ালস টু 1248 ইন্টু 25। তাহলে দ্যাট ইমপ্লাইজ X ইকুয়ালস টু আমরা বলতে পারি কত না 1248 ইন্টু 25 ডিভাইড বাই 26। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 13 জার, 2 দিয়ে এটা ক্যান্সেল আউট করলে 2 6 জার 12, 2 2 জার 4, 2 4 জার 8, 13 দিয়ে ক্যান্সেল আউট করলে 13 4 জার 52, 104, 13 8 জার 104। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি না দ্যাট ইমপ্লাইজ X ইকুয়ালস টু 48 ইন্টু 25। তাহলে 48 ইন্টু 25 করলে X ইকুয়ালস টু কত চলে আসবে না X ইকুয়ালস টু 1200। তার মানে কস্ট প্রাইস অফ দা, তাহলে আমরা কি বলতে পারি দেয়ারফর সিপি অফ দা ফার্স্ট ফ্যাক্টরি ইকুয়ালস টু রুপিস 1200। এইবারে আমরা যদি ফাইন্ড করতে চাই সিপি অফ দ্য সেকেন্ড ফ্যাক্টরির কেসে আমাদের কত হয়েছিল না লস হয়েছিল, তাহলে সেখানেতে আমাদের এসপি ইকুয়ালস টু, এটা আমরা সেকেন্ড কেসের জন্য আমরা করতে পারি। সেকেন্ড কেসে আমরা কি করছি না এসপি দ্যাট ইকুয়ালস যেহেতু লস হয়েছে তার মানে আমাদের কত বলতে পারি প্রাইস ধরা হয়েছিল ওয়াই মাইনাস 4% অফ ওয়াই। তাহলে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি ওয়াই মাইনাস 4/100
ইন্টু ওয়াই, 4 আর 100 ক্যান্সেল আউট করে দিলে হয়ে যায় 25। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি এলসিএম এখানে আমার হয়ে যাবে 25, তাহলে 25y মাইনাস ওয়াই, তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত চলে এলো না 24y ডিভাইড বাই 25। এবারে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা কি বলতে পারি, এখানে তো সেলিং প্রাইসটা আমাদের ফার্স্টের যেটা সেলিং প্রাইস ছিল এখানে তো সেলিং প্রাইস সেমই থাকবে, দ্যাট মিনস এটা কত না 1248। তার মানে আমরা কি বলতে পারি এখানেতে না 24y ডিভাইড বাই 25 ইকুয়ালস টু 1248। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারি না 24y বাই ইকুয়ালস টু 1248 ইন্টু 25। তাহলে দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকালস টু আমরা কত বলতে পারি না ওয়াই ইকালস টু বলতে পারি 1248 ইন্টু 25 ডিভাইড বাই 24। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 12 জার 24, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 6 জার 2 2 জার 2 4 জার, 12 দিয়ে ক্যান্সেল আউট করলে 12 5 জার 60, 24 12 2 জার 24। তার মানে দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকালস টু আমরা কত বলতে পারি না ওয়াই ইকালস টু আসছে 52 ইন্টু 25। তাহলে 52 ইন্টু 25 করলে আমরা কত পেয়ে যাব না ওয়াই ইকালস টু 25 2 জার 50 ক্যারি 5, 25 5 জার 125 প্লাস 5 মানে 1300। তার মানে আমাদের কত চলে আসছে ওয়াই ইকালস টু আসছে 1300। তাহলে দেয়ারফর সিপি of the second factory equals to rupees 1300। তাহলে এবারে আমরা যদি বলি টোটাল সিপি আমাদের কত আসবে না টোটাল সিপি ইকুয়ালস টু প্রথমেরটার জন্য এসেছিল রুপিস 1200 প্লাস এটা আমার আসছে কত 1300। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে না রুপিস 2500। আর আমাদের টোটাল এসপি অফ দ্য টু ফ্যাক্টরিজ কত হয়ে যাচ্ছে টোটাল এসপি দ্যাট ইকুয়ালস টু বলতে পারি রুপিস 2 ইন্টু 1248, 1248। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি রুপিস 2 8 জার 16 ক্যারি 1 2 4 জার 8 প্লাস 1 9 2 2 জার 4 2 1 জার 2 2496। তাহলে যেহেতু আমাদের এসপি তাহলে আমরা কি বলতে পারি সিন্স এসপি ইজ লেস দ্যান সিপি, তাহলে আমাদের কি হয়েছে না এখানে তো আমাদের লস হয়েছে, তাহলে টোটাল লস অ্যামাউন্ট আমাদের কত হয়ে গেল তাহলে টোটাল লস দ্যাট ইকুয়ালস টু রুপিস 2500 মাইনাস 2496। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি রুপিস 4। তাহলে ওভারঅল লস কত হয়ে গেল না রুপিস 4। এটাই আমাদের এখানে অ্যান্সার। থ্যাংক ইউ।